নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। আর কিছুদিন পরেই অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হয়ে যাবে। তাই তোমাদের প্রিপারেশন নিতে যাতে সুবিধা হয় সেই জন্য নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সম্পূর্ণ সাজেশন আজকের ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি। যে যে প্রশ্নগুলি সাজেশনে আমি বলছি এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও এবং এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা তোমাদের ইতিহাস পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই কোনো প্রশ্ন এগুলির মধ্যে তোমরা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর ইতিহাস সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট 2026 পূর্ণমান 40। প্রথমে যে যে অধ্যায়গুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেগুলি দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ। এই তিনটি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। প্রথমে তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ এবং রাজতান্ত্রিক জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এখান থেকে ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্নগুলি দেখে নাও। তোমরা অবশ্যই করে রাখবে। প্রথম প্রশ্ন, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? কোন সময়কালে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 2 নাম্বার, জাতিরাষ্ট্র বলতে কি বোঝো? 3 নাম্বার, ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য কি ছিল? 4 নাম্বার, ভিয়েনা সম্মেলনের মূল 3টি নীতি কি? 5 নাম্বার, মেটার্নিক ব্যবস্থা কি? এই ব্যবস্থার মূল লক্ষ্য কি ছিল? 6 নাম্বার, মেটার্নিক যুগ বলতে কি বোঝো? 7 নাম্বার, কার্লসবার্গ ডিগ্রিতে কি বলা হয়েছিল? 8 নাম্বার, চতুর্শক্তি চুক্তি বলতে কি বোঝো? 9 নাম্বার, ইউরোপীয় শক্তি সমবায় কার উদ্দেশ্যে কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 10 নাম্বার, কোন রাজনৈতিক অদূরদর্শিতায় মেটার্নিক পদ্ধতি ব্যর্থ হয়ে যায়? 11 নাম্বার, প্রিন্স মেটার্নিক ইতিহাসে স্মরণীয় কেন? 12 নাম্বার, জুলাই অর্ডিন্যান্সের বিষয়বস্তু কি ছিল? 13, জুলাই বিপ্লবের দুটি কারণ লেখো। 14, জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো? 15, জুলাই বিপ্লবের প্রতি কোন ভারতীয় মনীষী কিরূপ ধারণা ব্যক্ত করেছিলেন? 16 নাম্বার, রিজিমেন্টো কি? 17 নাম্বার, কি উদ্দেশ্যে ইতালিতে কার্বোনারি আন্দোলন শুরু হয়েছিল? 18 নাম্বার, ইয়ং ইতালি কি? ইয়ং ইতালি দলের আদর্শগুলি কি ছিল? 19 নাম্বার, ম্যাথসিনির আন্দোলনের দুটি সীমাবদ্ধতা লেখো। 20 নাম্বার, কার্বোনারি এবং ইয়ং ইতালি এই দুটি সংগঠনের প্রধান পার্থক্য লেখো। 21 নাম্বার, ক্রিমিয়ার যুদ্ধ ইতালির ঐক্য আন্দোলনকে কিভাবে প্রভাবিত করেছিল? 22 নাম্বার, কনফেডারেশন অব দ্য রাইন কি? 23 নাম্বার, জোল ভেরাইন কি? কিভাবে এটি জার্মানির ঐক্যের ক্ষেত্রে সাহায্য করেছিল? 24 নাম্বার, রক্ত ও লৌহ নীতি কাকে বলে? 25 নাম্বার, এমস টেলিগ্রাম কি? 26 নাম্বার, অটোমান সাম্রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? 27, ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হতো এবং কেন? 28 নাম্বার, বলকান জাতীয়তাবাদ উন্মেষের কারণগুলি কি কি? 29 নাম্বার, কোন পরিকল্পনা বা নীতি উষ্ণজল নীতি নামে পরিচিত? এবং 30 নাম্বার, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? এই 30টি 2 নম্বরের প্রশ্ন দিলাম। তোমরা এই প্রশ্নগুলি প্রস্তুত করলে এখান থেকে কিন্তু অনেক 1 নম্বরের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নও কমন পেয়ে যাবে। তাই 2 নম্বরের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা প্রস্তুত করে রেখো। তোমরা বইটি ভালো করে পড়লে এই প্রশ্নগুলির উত্তর তৈরি করা কোনো সমস্যা তোমাদের হবে না। এরপর 4 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি সম্বন্ধে আলোচনা করো। 2 নাম্বার, ডিকা লেখো মেটার্নিক ব্যবস্থা। 3 নাম্বার, ফ্রান্সে 1830 সালের জুলাই বিপ্লবের কারণগুলি লেখো। 4 নাম্বার, সর্ব জার্মানবাদ বলতে কি বোঝো? 5 নাম্বার, জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের রক্ত ও লৌহ নীতি সম্পর্কে আলোচনা করো। 6 নাম্বার, মুক্তির ঘোষণাপত্রতে কি বলা হয়েছিল? এই 6টি 4 নম্বরের প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে, এর মধ্যে তোমরা নিশ্চয়ই কমন পেয়ে যাবে। এরপর এই অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন করে রাখবে প্রথম প্রশ্ন, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বার, ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুর এবং ম্যাথসিনির ভূমিকা লেখো। 3 নাম্বার, ক্রিমিয়ার যুদ্ধের কারণ এবং ফলাফল বর্ণনা করো। এই 3টি প্রশ্ন 8 নম্বরের অবশ্যই করে রাখবে। তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা প্রশ্নগুলি খাতায় তোমরা লিখে নিতে পারো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। পরের অধ্যায়, চতুর্থ অধ্যায়, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। এখান থেকে 2 নম্বরের করে রাখবে প্রথম প্রশ্ন, শিল্প বিপ্লব বলতে কি বোঝো?
নাম্বার ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? 3 নাম্বার শিল্প বিপ্লবের দুটি মূলগত বৈশিষ্ট্য লেখো। 4 নাম্বার ইংল্যান্ডে শিল্প বিপ্লবের নারীদের স্থান বা ভূমিকা কি ছিল? 5 নাম্বার ফ্যাক্টরি প্রথা কেন গড়ে উঠেছিল? 6 নাম্বার ঘেটো কি? 7 নাম্বার শ্রম বিভাজন নীতি কাকে বলে? 8 নাম্বার হেভিয়াস কর্পাস কি? 9 নাম্বার রবার্ট ওয়েন কোন গ্রন্থ দুটিতে সমাজতান্ত্রিকতার পথের আন্দোলনের সন্ধান দেন? 10 নাম্বার নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়? কয়েকজন নৈরাজ্যবাদের প্রবক্তার নাম লেখো। 11 নাম্বার নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝো? 12 নাম্বার সম্পদের নির্গমন বলতে কি বোঝো? 13 শিল্প বিপ্লবের সাথে উপনিবেশবাদের দ্বন্দ্বের সম্পর্ক কোথায়? 14 নাম্বার কোন লক্ষ্য নিয়ে এবং কবে সুয়েজ খাল খনন করা হয়েছিল? 15 নাম্বার টিয়েনজিনের সন্ধি স্বাক্ষরিত হয় কোন কোন দেশের সঙ্গে এবং এই সন্ধির শর্ত কি ছিল? 16 নাম্বার ভারতে প্রথম রেলপথ স্থাপন করে কোন কোম্পানি এবং কবে? 17 কিভাবে সিরোজপার হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটিয়েছিল? 18 নাম্বার সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? এই 18টি প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন হিসেবে অবশ্যই দেখে রাখবে। আমি আবারও বলছি, এগুলি তৈরি করলে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, তাই কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে বাদ দিও না। 4 নম্বরে করে রাখবে টিকা লেখো ঘেটো। 2 নাম্বার প্যারি কমিউন কি? 3 নাম্বার শিল্প বিপ্লবের সাথে নারী সমাজের সম্পর্কে পরিচয় দাও, খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বার বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ কাকে বলে? এর প্রবক্তাদের নাম এবং তাদের মূল বক্তব্য সম্পর্কে আলোচনা করো। 5 নাম্বার ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের সবথেকে দামি রত্ন বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবং 6 নাম্বার প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? খুবই ইম্পর্টেন্ট। এই 6টি 4 নম্বরের প্রশ্ন দেখে রাখলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, কোনোটি কিন্তু তোমরা বাদ দিও না। যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এরপর 8 নম্বরের প্রশ্ন হিসেবে করে রাখবে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হবার কারণ কি? 2 নাম্বার শিল্প বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো, অথবা এটি আরেকভাবে আসে শিল্প বিপ্লবের অর্থনৈতিক এবং সামাজিক ফলাফলগুলি আলোচনা করো। ভেঙে ভেঙেও আসতে পারে, সম্পূর্ণটা একেবারেও আসতে পারে। 3 নাম্বার প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। এই 3টি 8 নম্বরের প্রশ্ন অবশ্যই দেখে রাখবে, কমন তোমরা এখান থেকেই পাবে। এরপরে শেষ যে অধ্যায়টি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে সেটি হলো পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন করে রাখবে। প্রথম প্রশ্ন কাকে এবং কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়? 2 নাম্বার নার্দনিক আন্দোলন কি? 3 নাম্বার রক্তাক্ত রবিবার কি? 4 নাম্বার এনইপি কি? 5 নাম্বার কেরেনস্কি সরকারের পতনের কারণগুলি কি? 6 নাম্বার সোভিয়েত রাশিয়ায় কখন দ্বৈত শাসন শুরু হয়েছিল? 7 নাম্বার রুশ বিপ্লবের দুটি সামাজিক কারণ লেখো। 8 নাম্বার প্রথম বিশ্বযুদ্ধকে কেন সর্বাত্মক যুদ্ধ বলা হয়? 9 নাম্বার সশস্ত্র শান্তির যুগ কোন সময়কালকে এবং কেন বলা হয়? 10 নাম্বার পুলিশ করিডর কি? 11 নাম্বার ভার্সাই সন্ধির দুটি শর্ত লেখো। 12 নাম্বার অর্থনৈতিক মহামন্দা বলতে কি বোঝো? 13 কালো বৃহস্পতিবার এবং কালো মঙ্গলবার কি? 14 নাম্বার কি কারণের জন্য হুবার মরিটোরিয়াম ঘোষণা করা হয়েছিল? 15 নাম্বার 14 দফা নীতি কে কবে কি উদ্দেশ্যে ঘোষণা করেন? এবং 16 নাম্বার নাৎসিবাদ বলতে কি বোঝো? এই 16টি 2 নম্বরের প্রশ্ন দিলাম, কোনোটা কিন্তু তোমরা এর মধ্যে বাদ দেবে না। এরপর 4 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন 1917 সালে রাশিয়াতে মার্চ বিপ্লব সম্বন্ধে আলোচনা করো। 2 নাম্বার টিকা লেখো এপ্রিল থিসিস। 3 নাম্বার টিকা লেখো নয়া অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি, খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বার ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন? 5 নাম্বার স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব বা ফলাফলগুলি উল্লেখ করো। এই 5টি প্রশ্ন করে আসবে 4 নম্বরের প্রশ্ন হিসাবে এখান থেকে, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে, কোনো সমস্যা তোমাদের হবে না। এবং 8 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে রুশ বিপ্লব বা নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লব, 3টে বিপ্লবের কিন্তু একটিই নাম, তোমাদের যে কোনো নামেই আসতে পারে। বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। এবং 2 নাম্বার 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো। দুটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। এই হলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের নবম শ্রেণীর সম্পূর্ণ সাজেশন। আমি টোটাল প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম, যেগুলো 2, 4 এবং 8 নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করবে। তোমরা আর সময় নষ্ট না করে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তৈরি করে নেবে, এগুলির মধ্যেই তোমরা কমন পাবে।
যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় কমেন্ট করে আমাকে জানাবে। এবং 1 নম্বরের এমসিকিউর জন্য বলবো সম্পূর্ণ বইটি যে চ্যাপ্টারগুলি পরীক্ষা হবে তোমরা ভালো করে একটু রিডিং পড়ো, তাহলে কিন্তু আর এই উত্তরগুলিও তৈরি করতে কোনো সমস্যা তোমাদের থাকবে না। দরকার হলে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো, ভিডিওটির কোনো প্রয়োজনীয় অংশ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং অবশ্যই আবারও বলছি তাড়াতাড়ির মধ্যে এগুলি প্রস্তুত করে নাও। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও। যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর নিশ্চয়ই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।